আল্লাহ কইতাছে অন্য কোন নবীর উম্মতের সাথে কয় না, শুধু আপনাদের সাথে। কেন বলবে না? আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত। আল্লাহু আকবার। আমার নবী 24 ঘন্টায় চোখের পানিগুলো উম্মতের জন্য জর্জর করে ছাড়তেন। আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইলেন, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা, বন্ধুর কান্না আমি আর সইতে পারি না। যাও, আমি আল্লাহ কথা দিলাম, বন্ধুর কানতে হবে না। হাশরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি না হবে রে জিব্রাইল, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করব না। প্রস্তাব নিয়ে গেলে আমার নবী উল্টা প্রস্তাবের দাবি করে বসলেন, রে জিব্রাইল, আমাকে খুশি করার জন্য যদি এই করতে পারে তাহলে আমি খুশি হব। আমার একটা প্রস্তাব যদি আমার প্রভু রাখে। কি প্রস্তাব? জিব্রাইল, আমার প্রভুর কাছে আমার প্রস্তাবটা তুলে ধরো। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আমার গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি রাসূলের হাতে দিয়ে দিলে আমি খুশি হব। প্রস্তাব আবার আসলেন, ও আল্লাহর বন্ধু, গুনার খাতা আপনার হাতে দিয়ে দেওয়ার প্রস্তাব কেন রাখলেন? আল্লাহ পাঠাইলেন প্রস্তাব। আমার নবী জবাব দেন, জিব্রাইল, আমি হলো সকল নবীর নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আমার উম্মত যদি গুনাহগার হাসরে প্রমাণ হয়, পরিচয় হয়, অন্য নবী রাসূলেরা হাসবে, আখিরি নবীর উম্মতেরও গুনাহ আছে, তাহলে আমাদের উম্মতের গুনাহ থাকবে, তাদের ভয় কি আছে? আমি লজ্জা পাবো সেদিন। সেই জন্য বলছি, আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিলে আমি খুশি হব। আমার আল্লাহ বলেন, বন্ধু, আপনার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে। কিভাবে জানেন? আমার নবী বলেন, প্রভু, হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের খবর আমার উম্মতে জানে। সকল নবী রাসূলের উম্মতের ঘটনাগুলো আমার উম্মতে জানে। আমার ভয় লাগে আমার উম্মতের খবর নি আবার তারা জানে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তাদের খবর তোমার উম্মতের জানাইলাম, তোমার উম্মতের খবর আমি কাউরে জানাবো না গো বন্ধু। ছেলে যদি অপরাধ করে বাবার কাছে বলবো না, বাবার অপরাধ মায়ের কাছে বলবো না, এবং মেম্বার সাহেবের অপরাধ চেয়ারম্যান সাহেবের কাছে বলবো না। বন্ধু গো, যাও, আমি আল্লাহ কথা দিলাম, হাশরের ময়দানে তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি আল্লাহ তোমাকেও জানতে দিব না। আমি আল্লাহ রহমান আর রহিমের দ্বারা তোমার উম্মতের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এই সুযোগ যেই নবীর উম্মত কিভাবে হইবেন, এই সুযোগটা আমাদের আইসা পড়ছে সামনে। বাবারা, ভাইয়েরা, আপনাদের কষ্ট হইতাছে না তো? আর কষ্ট নেই, অন যাইবেন গো, শেষ হইতো। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ পর্যায়ে এসে গেছি, দোয়া হয়ে যাবে। বাবারা, ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। তাই বলতেছিলাম, লন জিগায় আল্লাহ, আমরা ইবাদত করলে আমরা কি দিবেন? আল্লাহ কইতাছে আপনাদের সাথে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলো। এই নবীর উম্মতে যা চা তাই জবাব দেয়। আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো। এই ওয়াদাটা কার? আচ্ছা, আল্লাহ কি কোনো বেশ কম করবো? তাহলে এই কাজগুলি করা আমাদের দরকার আছে না? ইবাদতে ঢুকলে আমরা বলে জান্নাতে ঢুকাইবো। এখন ইবাদতে ঢুকবেন কিভাবে? যেই যমুনাত পড়ছি, এই জামানার মধ্যে তো এই মুসলমানদের মধ্যে দলাদলি আছে না, আলেমদের মধ্যে দলাদলি। আপনারা কোন দলে গিয়া ইবাদত করলে আল্লাহ জান্নাত দিব, এই দলটা আগে বাচ্চা লই। আল্লাহ, আমরা দলে যাই ইবাদত করলে আপনি জান্নাত দিবেন। জান্নাতের মালিক কে? ঘোষণা দিছে কে? মানে এই আল্লাহটা জিগাইলে আল্লাহ যেটা ফাইসালা দিব, এর চেয়ে সুন্দর ফাইসালা কি আর হবে? আল্লাহ পাক ফাইসালা দিতেছে, কোন দলে যায় তোমরা ইবাদত করলে আমার জান্নাত পাইবা। তোমরা শোনো, অমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। এই রাসূলের কথা মাইন্না যারা ইবাদত করবে, এই রাসূলের পক্ষে, এই রাসূল
রাসূলের আদর্শ নিয়ে যারা আমাকে ডাকবে তারাই আমার জান্নাত পাবে। এই নবীর কথা মানতে আপনারা রাজি আছেন কিনা? দেখুন না, পৃথিবীর কেউ জান্নাতের পথ দেখাইতে পারে না, কিন্তু আমার নবী দেখাইতেছে। এই তো আয়েশা বলছি সামনে। এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? কেন মানবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথাই নবী ব্যথিত। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান মোবারক শহীদ করে ফেলেছে, রক্ত মোবারক জামা কাপড় নবীজির লাল লাল হয়ে গেছে। উহুদ পাহাড়ের নিচে নবীজিকে মারতে মারতে দান মোবারক শহীদ। নবীজি চারদিক চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছো? ও যুবকেরা কই তোমরা গিয়েছো? আমার দুইটা দান ভেঙে ফেলেছে, কিন্তু কেউ কাছে নাই, কে সারা দিবে ডাকেন? শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে। আমার নবী কান্দে, যেই দিকে তাকায় শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না। ডান দিকে তাকাইলে আমার বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। চারদিক থেকে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। নবীজির মাথার মধ্যে দুইটা লোহার অংশ ভিতরে ঢুকে এত গভীরে গিয়েছে, নবী বলেন টানি খোলার জন্য লোহার অংশ খুলে না, মন কয় যেন আমার কলিজা খুইলা যাও। আমার নবী বেহুশ হয়ে গেছে, মাথা চক্কর খাইয়া উহুদ পাহাড়ের নিচে নবী পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন দেখেছেন এখনো সেই জায়গাটা আগের মতো রয়েছে। চারদিক থেকে তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল শিশু বাচ্চার মতো নবী পাকে এইভাবে হাত বাড়াইয়া কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীজিকে কোলে করে নিয়ে গেছে জিবরাইল। নবীজি ওই কোলে লইয়া জিবরাইল মাঝামাঝি যাইয়া ডাকতেছে, এরে উহুদের পাথর, ও উহুদের পাহাড়, দেখ যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন এইভাবে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবী পাক দুইটা চোখ খুলে একটা চিৎকার মারছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছোস? ও আমার আদরের সাহাবীরা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার মাথার পাশে বসে আছি। সাহাবীরা কেউ নাই, আপনাকে মারতে ছিল, আমি জিবরাইল পাহাড়ের উপরে নিয়ে আসছি। হুজুর কেমন মার আপনারে মারছে? দুইটা দাল মুবারক ভেঙে গেছে গো নবী, মাথার লোহার টুপির অংশ ভিতরে ঢুকে আছে। হুজুর আমি জিবরাইল অপেক্ষায় আছি, আপনার জ্ঞানটা ফিরলে আপনার দাঁত ভাঙা কেমন আমি আল্লাহর কাছে নেব। ও বন্ধু আল্লাহর গো, আপনার মাথা ভাঙ্গা ব্যথা কেমন আমি আল্লাহর কাছে খবর পৌঁছাবো। হুজুর বলুন দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি? রে জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না? জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে নাগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার।
কান্ডার উম্মতের কান্ডার নবী। বাবারে, যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরে নিজের ব্যথা গোপন করে আপনাদের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা দরকার আছে কিনা? আল্লাহ নিজে বলেছে, তোমরা আমার এই নবীর কথা মানো, এই নবীর পক্ষে থাকো, এই নবীর উম্মত হও, এই নবীর আদর্শ ধরো। এই আদর্শ নিয়ে যারা আসবে তাদেরকেই আমি আল্লাহ জান্নাতে দেব। আচ্ছা, এই নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেননি? কোন নবী? যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে। আল্লাহর কোনো ইবাদত নাই, কিন্তু নবীর উপর দুরূদ সালাম আমার আল্লাহ 24 ঘন্টা পরে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে আপনারা রাজি আছেন? আল্লাহ নিজে বলছে, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। যার উসিলায় কুল কায়নাত বাস্তবায়ছেন, যার উসিলায় বিয়ে, যিনি জামাই, বিয়ের দিন তার কথার দাম বেশি নাকি অন্যদের কথার দাম বেশি? যার উসিলায় অনুষ্ঠান, তার কথাটার দাম, এটা বাস্তব। আমাদের এলাকায় এক বিয়ের মধ্যে আমারে উকিল দিছে, বিয়ের উকিলের প্রচলন আপনাদের রাঙ্গামাটি আছে। বাতিজা সম্পর্কে আমারে উকিল দিছে, কাজী সাহেব আইসে লিখতেছে, জিগাইলেন মহারানা কত? ছেলের বাপ কইতাছে ৫-৫০,০০০ টাকা লেখেন। ছেলে হইল কোরআনে হাফেজ। হ্যাঁ, আমার কই চাচা আমি বাকি যাবো না, আমি ২,০০০ টাকা নগদ দিয়ে দিব। আসলে নগদটাই ভালো, নগদ দেওয়াটাই ভালো। আমি ২,০০০ টাকা নগদ দিব। আমি বললাম, কাজী সাহেব দাঁড়ান, বাকি লেখেন না। ছেলে বলছে ২,০০০ নগদ দিব। ছেলের বাবাই কয়, এই কাজী, আমার করতে হ্যাঁ হইছে না হের করতে আমি হইছি? আমি যা কমু তাহলে হোক ৫-৫০,০০০ টাকা। ছেলে কয়, চাচা আমার বাবা চিল্লায়, মহারানা তো বাবা দিত না, আমি দিব। কাজী বাবা যদি চিল্লায় তা আমি কিন্তু বিয়া করতাম না, আমি বাড়ির যাবো। আচ্ছা কোন তো, এই অনুষ্ঠানটা কার উসিলাই হইল? জামাই। জামাই যদি বাড়ির জায়গা, আমরা যারা সাথে গেছি আমরার দাম আছে? গারো দইরা বাইরে হেরে দিব। এই দিন জামাই যেটা কয় এটাই মাইনে নিতে হবে। অনুষ্ঠানটা জামার জন্য। আমার আল্লাহ বুঝাইতেছেন, কুল কায়নাত আমার নবীর জন্য, তোমরা আমার এই নবীর কথা মানতে হবে। আল্লাহ হলেন মালিক। আল্লাহ হলেন কি? দেখেন না আপনাদের রাঙ্গামাটিতে রাস্তায় দেখলাম, একজনে দেখাইলেন, হুজুর এটা জুট মিল, এরকম শিল্প কারখানা আছে না, মালিকের বাড়ি হলো আপনার কুমিল্লা, কিন্তু মালিক কিন্তু জুট মিল চালায় না। চালায় কে? শ্রমিকের মেন দায়িত্ব একজন থাকে না, মিলের মূল দায়িত্ব একজন থাকে না, উনি কে? ম্যানেজার। এই তো বুঝছেন, মালিক হলো কুমিল্লার, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কার উপরে? আল্লাহ বলেছে, সমস্ত পৃথিবীর মালিক হইলাম আমি রাব্বুল আলামিন, কিন্তু এই পৃথিবীর ম্যানেজার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন মালিক কুমিল্লা থাকে, মেল চলে ম্যানেজারের কথায়, আমার আল্লাহ বলেন মালিক আমি, দুনিয়া চলবে নবীর কথায়। এই নবীর গোলামিতে যাইতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই নবীর গোলামিতে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলুন। আবু বকর এই নবীর কেমন গোলামিতে গিয়েছে? একটু লম্বা হইতেছে, কষ্ট হবে আপনাদের। নবীজি মসজিদে নববীর বারিন্দায় চাদর মুবারক মতান্তরে এই রুমাল মুবারক মসজিদে নববীর বারিন্দায় বিছাইয়া ডাকতেছে, সাহাবীরা রে আমারে কে তোমরা কি দিয়ে খুশি করবা আমি একটু দেখি। সব সাহাবীরা দৌড়ে বাড়িতে গেছে, যা যা পাই লইয়া দৌড়। ইয়া রাসূলুল্লাহ, এই তো নিয়েছি। কি আনছো? বাড়িতে যাহা ছিল হুজুর 4 ভাগ কইরা 2 ভাগ রাখছি, 2 ভাগ নিয়েছি। তুমি? হুজুর আমি 3 ভাগ কইরা 2 ভাগ আনছি, 1 ভাগ রাখছি। তুমি? আমি 4 ভাগ কইরা 3 ভাগ লইছি, 1 ভাগ বাড়িতে রাখছি। সবাই এইভাবে নবীরে খুশি করার জন্য। এমন কি মদিনার মহিলারা নবী খুশি করবে খবর পাইয়া একজন আরেকজনের কাছে দৌড়ায় যায়, আজকে সুযোগ পাইছি, খবর পাইছো দি রাসূল খুশি করতে হবে। মদিনার মহিলারা, রাঙ্গা মাটির মা বোনেরা
মদিনার মহিলাদের জীবনী খুলো, গলার হারগুলো টাইনা টাইনা খুলেছে, কানের অলংকার টাইনা টাইনা খুলেছে, নাকের নাকফুলগুলো খুলে খুলে নবীর রুমালে পাঠাইলে আমার রাসূল বলেন রুমালের মধ্যে স্বর্ণের টাল পড়ে গেছে। সবাই এইভাবে নবী খুশির সদাই করেছে, শুধুমাত্র বাকি ছিল গোলামে আবু বকর, নবীর গোলাম আবু বকর। রাসূল বলেন সাহাবীরা রে, দেখি আমার আবু বকর আমার জন্য কি আনে। আসলে এটা ঘটনা ঘটানোর কারণ হলো আবু বকরের গোলামি নবী মাপ দেওয়ার জন্য। আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না, চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিল। মাবুদ রে, আমি তোমার বন্ধুর জন্য কি সদাই নিব। অবশেষে আবু বকরের রুমালটা বিছাইয়া 4 কাপ পাইছে, পিরিচ পাইছে, কুপি বাত্তি পাইছে, নিমকদানি পাইছে, একটা গ্লাস পাইছে। সাধারণভাবে চলার জন্য ছোটখাটো জিনিস ঘরে যা ছিল সবগুলো প্যাকেট করে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে মাবুদ, কিছুই নাই, যা ছিল সব প্যাকেট করলাম। বিবি দৌড়ায় আসছে, স্বামী। এইভাবে ঘর খালি করে রুমালে প্যাকেট করে সবগুলো লইয়া কোথায় রওনা হয়েছো? স্বামী ডাকতেছে, বিবি গো তুমি কি খবর পাও নাই? রাসূল খুশি করার জন্য সব প্যাকেট করেছি। বিবি এতিমের মতো দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিছে। স্বামী গো সবগুলি প্যাকেট করে রাসূল খুশি করতে রওনা হয়েছো? ও স্বামী, আমি শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার কি মন চায় না নবীর কিছু দেওয়ার জন্য? কি দিবে বিবি? ঘরে কিছুই নাই, সব আমি প্যাকেট করেছি। বিবি ডাকতেছে, স্বামী যেও না, একটু দাঁড়াও। দাঁড়াইলে আবু বকর, স্বামী আমি খালি দিব না, রাসূলের মন খুশি করার জন্য কিছু দিব। কি দিবি? কিছুই নাই। আবু বকরকে দাঁড় করাইয়া বিবি বিছানার কাছে দাঁড়াইয়া খেজুর পাতার চাটাই বিছানার থেকে টাইনা টাইনা বাহির করে চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর জিজ্ঞেস করে, হ্যাঁ বিবি কি করতেছো? স্বামী গো কিছুই নাই, আমি পরনের কাপড় খুলতেছি নবীকে খুশি করার জন্য, কাপড়টা আমি রাসূলে পাকের জন্য দান করে দিব। আবু বকর জিজ্ঞেস করেন, বিবি গো তোর কি মন চায় রাসূল খুশি করতে? এই কাপড় খুইলা দিবে খেজুর পাতার চাটাই পরে। আবু বকরের সাথে জবাব দেন বিবি, স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। কিভাবে নবীর গোলামিতে ঢুকছে, তার পুরস্কার কি দিলেন আমার আল্লাহ? কাপড় নিয়ে খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড় হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, সাহাবীরা এই যে আমার আবু বকর আসতেছে, গাঁটুনি খুলে দিলে একটা পুরান কাপড়। জিজ্ঞেস করে আবু বকর, এই পুরান কাপড়? সঙ্গে সঙ্গে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। জিবরাইল, সালাম তো গ্রহণ করব, কিন্তু তোমার বেহেশতি পোশাক কই? খেজুর পাতার পোশাক। জিবরাইলকে, হুজুর আপনার ভালোবাসায় আবু বকরের বিবির পরনের কাপড় খুলে খেজুর পাতার চাটাই পরে কাপড়টা দান করে দিয়েছে, এই জন্য আবু বকরের বিবির এই ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা, এমনকি জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে খেজুর পাতার চাটাই পরাইছে। এই নবীর গোলামিতে গেলে আমরা পুরস্কার ছোট পাবো না বড় পাবো? আবু বকরের বেলায় কি হয়েছিল? আবু বকর বলেন, আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হব, আমি যে নবীকে ভালোবাসতাম রে, আমার ভালোবাসার প্রমাণ তোমরা করে দিও নবী খুশি হয়েছে কিনা। কিভাবে? আমার মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরায়া জানাজা শেষ করে আমার লাশটা নবীজির রওজার পাশে রাইখা একজনে ডাক দিও,
আল্লাহর বন্ধু গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের কাছে হাজির, বলুন কোথায় দাফন করব? নবী যদি রওজার ভিতর থেকে জবাব দেয়, কথা বলে, যেখানে বলে সেখানে দাফন কইরো। আর যদি কথা না বলে, মনে করবে আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই, আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিও। মৃত্যুর পরে লাশ এভাবে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। দ্বিতীয়বার ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো খবর নাই। তিনবারের মাথায় হযরতে আলী কাঁদতেছে, হুজুর, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি হয়। এমনি সময় দেখা যায় হাজার হাজার সাহাবীদের সামনে নবী পাকের রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। সাহাবীরা এক নজরে তাকিয়ে আছে, কান পাতিয়া রাখলেন, ব্যাপারটা কি? এমনি সময় শোনা যায় আমার নবী রওজার ভিতর থেকে বড় মায়ার সুরে ডাকতেছে, আলী, আলী রে, পাগলামি করিস না রে আলী, কই রে আমার আবু বকর? দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। যাইয়া দেখেন এই নবীর গোলামি করে কত লাভবান হয়েছে। নবীজির পাশে জান্নাতের বাগানে ঘুমিয়ে আছে। আরেকজন গোলামি করেছে যার নাম হযরত ওমর। মসজিদের নববীতে জামাতের মধ্যে মুনাফিকেরা নামাজের মধ্যে ওমরের কলিজায় ছুরির আঘাত করে ফেলছে। ওমর ডলে পড়ে গেছে, রক্ত মসজিদে নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিদের পায়ের নিচে রক্ত, মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে চিৎকার মারলেন, কার রক্ত রে, মসজিদ লাল হয়েছে। উমরের ছেলেটাকে, ও মুসল্লিরা, আমার বাবাকে আঘাত করেছে, দরজা বন্ধ করো, কে আঘাত করেছে আমি প্রতিশোধ নিব। এমনি সময় ওমর আস্তে করে ডাকতেছে, ও আদরের সন্তান, আয় আমার কাছে আয়, প্রতিশোধ নিয়ে আমাকে খুশি করতে পারবি না। আমাকে যদি খুশি করতে চাও, আমি যে নবীর গোলামি করেছি, তুমি একটা কাজ করো, মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া দরখাস্ত করো, আমি উমরের দেহটা নবীজির পাশে যদি শুয়াইতে পারো রে বাবা, আমি খুশি হইয়া বিদায় হব। দৌড়ে গেলেন মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, রক্তে লাল মসজিদে নববী, আমার বাবা মরে যাবে। আমার বাবা আবদার করছে নবীজি রওজার পাশে একটা জায়গা খালি আছে, এই জায়গাটায় আমার বাবা শুইতে চায়। তখনও তো উমর রাষ্ট্রপতি, ইচ্ছে করলেই তো উমর গায়ের জোরে বলতে পারতো আমার দেহটা এখানে দাফন হবে, কিন্তু ইসলামে গায়ের জোর ব্যবহার করা যায় না। বাবারে, ইসলাম চিনেন, ইসলাম শান্তির ধর্ম, বাড়াবাড়ির ধর্ম নয়। ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, হিংসার ধর্ম নয়। ওমর গায়ের জোর ব্যবহার করে নাই, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নাই, অনুমতি চেয়েছেন। মা আয়েশা সিদ্দিকা বলতেছে মনে মনে, চাইছিলাম হ্যাঁ আমি শুইব, জায়গাটা খালি। ওমর আবদার করলেন না, এখন কি বলবো, আব্দুল্লাহ তুমি এখন যাও, আমি একটু পরে জানাবো। যাওয়ার পরে ওমর জিজ্ঞেস করে শেষ মুহূর্ত, বাবা কি খবর আনছো? বাবা খবর হয় নাই, আবার যাইতে গেছি, তুমি আবার তাড়াতাড়ি যাও। ওমরের ছেলে দৌড়ে আসলেন, আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়াইয়া প্রশ্ন রাখতেছে, হুজুর আমি আয়েশার ইচ্ছে ছিল আপনার পাশে শুইব, ওমর আবদার করেছে, হুজুর অনুমতি চাই, আপনার পাশে আমি আয়েশা শুইব না, আপনার ওমর শুইবে। রোজার ভিতর থেকে আমার নবী ডাকতেছে, আয়েশা রে অনুমতি দে, আমার ওমর আমার পাশে থাকবে। এই নবীর গোলামিতে গেলে লাভ হবে না লস হবে? তাই আমার আল্লাহ বলেছে তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। আল্লাহ যে নবীর কথা মানার জন্য বলেছে, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা?
নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু জাহেল। তাইলে লন এবার নবীর কোন কথা মানার আছে কিনা জিগাই, নবী গো আমরা আপনার কথা মানবো, কোন কি মানতাম। এবার নবীজি বলতেছেন আসসাউমুলি ও আনা আজিজিবি, হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন রোজাটা আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। রোজা কার জন্য? নাকি মানুষের দেখাইবার লেগা? রোজাটা কার জন্য? পুরস্কার কে দিবে? আল্লাহ বলছে রমজানের রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দিব। রমজানের চাঁদ উদিত হইলেই জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর ঘোষণা দেয় ফেরেশতারা তোমরা জান্নাতের বিছনাগুলি ফিটফাট করো, সুন্দর করো, জানালা খুলে দাও, সবকিছু নতুন করে, যেন অন্যরকম পরিবেশ। অনেক সময় মেহমান আইলে দেখেন বাড়িঘর সব পরিষ্কার ফিটফাট বিছানা। এবার যখন মেহমান বাড়ির ভিতরে ঢুকছে, বাড়িওয়ালা দেখবেন আগে আগে যাইয়া চাদরের কোনার দিকে টানে, বিয়াই পোলা পানের লেগা বিছনা ঠিক রাখুন যায় না। আসলে গেলাম বাড়ি পোলা পানি নাই। এই কথার অর্থ হইল বিয়াইরে আদর দেখান। আমার আল্লাহ কয় আমার নবীর উম্মতেরা না খায়া রোজা রাখবে, এটা ফিটফাট কর। আল্লাহু আকবার বলেন না, ফিটফাট কর। বেহেশতের দরজা খোলা, জাহান্নামের দরজা। আচ্ছা, রমজান আইলে যদি বেহেশতের দরজা খুলে, তাইলে রমজানে বেহেশতের দরজা খুললে এটা কার লাগি খুললো? কার লাগি? একজনের উত্তর ঠিক আছে, রোজাদারের লাগি। রমজানে যদি দরজা খুলে তাইলে বোঝা গেল কার জন্য খুললো? রোজাদারের লাগি। এখন কি রোজা রাইকা খোলা পাইবেন না না রাইকা? জাহান্নামের দরজা বন্ধ। প্রশ্ন আসবে হুজুর জাহান্নামের দরজা বন্ধ কেন? এটা রোজাদারের সম্মানে। দেখবেন অনেক সময় আপনার বিশেষ কোনো মেহমান আসলে, ভদ্রলোকের বাড়িতে মেহমান আসবে, কিন্তু আশপাশে কিছু লোকজন আছে মুখ খারাপ, ঝগড়াঝাটি করে, নানান রাবিশ গালাগালি করে, এরকম মানুষ আছে না? তো এই জন্য দেখবেন বাড়িওয়ালা কি করে, সকালবেলা ওইটা বইলে আসে, দেখ আজকে আমার ঢাকার থেকে একজন ভদ্রলোক মেহমান আসবে, আজকার জন্য তোরা মুখটা বন্ধ রাখিস। কেন? তোরা তো মুখ খারাপ। তা আল্লাহ কয় জাহান্নামের মুখ খারাপ, দুর্গন্ধ। আল্লাহ কয় রমজান মাসের মেহমানের সম্মানের জন্য জাহান্নামের দরজাগুলি বন্ধ রাখ, বন্ধ। আজকে সেই রমজান আমাদের সামনে আসতেছে কিনা বলুন? রাসূল বলছে হাদিস শরীফে আসিয়ামু জুন্নাহ, রমজানের রোজা হবে বেহেশতে যাইতে যত প্রকার বিপদ আছে সকল বিপদ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। ঢাল। আপনি বৃষ্টি দরকার, আপনাদের রাঙ্গামাটি নদীতে পানি দরকার, আসুন না, সিস্টেম দেখেন কত সুন্দর। আমাদের দেশে দেখবেন মানুষ আপনার সরকারের কাছে কোনো দাবি দাওয়া আদায় করতে কত কিসিমের কৌশল, যদি কোনো কৌশলে আদায় না হয় অবশেষে অনুসরণ ধর্মঘট করে। অনুসরণ ধর্মঘট মানে খাইতাম না, না খায়া মইরা যামু দাবি না মানলে, এরকম একটা ধর্মঘট আছে না? কিন্তু আসলে এতানের মধ্যে ভণ্ডামন্ডি। আমি নিজে দেখছি ঢাকা প্রেস ক্লাবে অনুসরণ ধর্মঘট, মেয়ে পুরুষ বইরেছে, দাবি না মানলে খাইতাম না। আবার দেখি চুপে চুপে বাদামওয়ালারা ডাহে, এ বাদাম এ। তাহলে বোঝা গেল দাবি করুণার মধ্যে ভেজাল। আবার হানিও খামাই নাই, এমনি কইছে না খায়া মইরা যামু দাবি না মানলে, আবার বাদাম খায়, পানি খায়, এর লাগা দাবি আদায় হয় না। বলুন রমজান মাসে যেই দাবি আদায়ের জন্য অনুসরণ ধর্মঘটের সিস্টেম নবীর আদর্শ দ্বারা পেয়েছি, তার মধ্যে কি সিগারেট খাওয়া যাবে? পানি খাওয়া যাবে? বাদাম খাওয়া যাবে? সারাদিন কিচ্ছু খাইলেন না, রোজা রেখে ইফতারির সময় ইফতার সাজিয়ে বসলেন, আল্লাহ জিগাই ফেরেশতারা ব্যাপার কি? সারাদিন খাইলো না, খাউন সামনে খায় না। ফেরেশতারা কি আল্লাহ তারা অনুসরণ ধর্মঘট করেছে, দাবি না মানলে খাইতো না।
শুনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। কন্যা শুনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো, দরজা জান্নাতেরই দরজা খানি রমজানেতে খুলে শুনি, জান্নাতেরই দরজা খানি রমজানেতে খুলে শুনি, দোজখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের, দোজখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, প্রভু সারাদিন কিছুই খাই নাই, আমরা সাক্ষী। ফেরেশতারা দেখছিনি, আপনি খাইছেন না না খাইছেন, ফেরেশতারা দেখছে। আচ্ছা, কেউ কি 3 তলায় থাকেন, বাচ্চার মারে নিচ তলায় নামায়া দরজা বন্ধ করে রোজা রেখে খাইছেন, এমন ঘটনা আছে? রোজা রেখে খাইছে, আছে ঘটনা? আন্তাজি কয় আছে না। আসলে রাত্র বেশি হইলে ওজে হেস লাগায়, ঘুম ধরে তো ঘরে কেউ নাই, ইচ্ছে করলে রোজাদার খাইতে পারতো, কিন্তু খায় না। কাকে ভয় করে? আপনার জন্যই তো ফুলসিরাতে জিবরাইল পাখা বিছাইবো, এই তো আইসা বসছে। এক বেচারা, কেউ দেখবে না রোজা রেখে, পানির পিপাসা, এবারও পিপাসা হবে, যেহেতু ভাদ্র মাসে পড়ছে রোজা। হ্যাঁ, নদীতে ডুব দিয়া নিচে গিয়া পানি মন মত খাইছে, অর্থাৎ কেউ দেখবে না। আল্লাহ কো দেখবে না, কেউ দেখাইতাছিল। পানির সাথে আপনারা কুচ্চা চিনেন? বাইম মাছের মতো লম্বা যে, এটা আপনারা কি কন? কুচ্ছাই। তাহলে আমরাও কুচ্ছাই কই। মাশাআল্লাহ, আপনাদের সাথে একটা মিল আছে। আমরা এই কুচ্চার বাচ্চা একটা পানির সাথে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে গিয়া দেখে হ্যান্তিস, মাশাআল্লাহ এই খুব সুন্দর এসি ফিট করে রাখছে রে, ঠান্ডা কম, গরম গরম লাগে। একটু পরে পরে দেখে আবার খাও নয়, দৌড়াদৌড়ি নাই, টেনশন নাই, হরতাল ধর্মঘট নাই, চাকরি নকরি নাই, গৃহস্থী নাই, কিন্তু খাওন ঠিক মতো আইতেছে। কুচ্চা খাইতে খাইতে হ্যাঁ যা খা সবটা কুচ্ছাই খায়, খায়া কুচ্ছা মুড়া হইছে, হ্যাঁ চিকুন হইছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয়, তখন তো এত পরীক্ষা নিরীক্ষা, এত মেশিন পত্র ছিল না। ডাক্তার তার জ্ঞান দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার তো কোনো রোগ নাই, শরীরটা এমন কেন হইল? ডাক্তার ছিল আল্লাহওয়ালা, নিশ্চয়ই তার মধ্যে কোনো অঘটন আছে। আবার একটা কলার টুকরা বর্ষির মধ্যে লাগায়া দিছে, ভিতরে ঢুকাইয়া। কুচ্ছা মনে করছে এটা আগের মতোই তো খাও নাইছে। হ্যাঁ খাইছে, খাওয়ার পরে টান্দা দেহে বাজে, টান দিলে কিছু আইয়ে আবার জায়গা, জুড়ে টান দিছে, 2.5 হাত লম্বা কুচ্ছা বাইরিছে। কিরে বেটা, কুচ্ছা করতে গেল? চাচা মাফ করেন, রমজানে কেউ দেখবে না, ডুবদা পানি খাইছিলাম, মনে পানির সাথে গেছে। আল্লাহ কেউ দেখবে না, এখন সবাই রে দেখায় না। বাবারে, কেউ দেখবে না বলে রোজাটা ভাঙেন না। মালিক দেহে, এখানে যদি আপনাকে বেইজ্জতি নাও করা হয়, হাসরে আপনাকে বেইজ্জতি করা হবে। আচ্ছা, রোজা রাখলে বালা না না রাখলে বালা? মহানগরে গত বছরও 3-4টে মাহফিল রমজানে করেছি আপনাদের চট্টগ্রাম। আসতে সকালের মহানগরে উঠলে দেখি মাশাআল্লাহ কি পরিবেশ, কেউ কিছু খায় না। এক ভদ্রলোক দেখি খালি বারবার উঠে বাথরুমে যায়। আমার বাধা আসলো বিবেকে, এতবার বাথরুমে যায়, লোকটার কি কোনো পেটে সমস্যা? আবার হাঁটতে হাঁটতে বাথরুমের কাছে গিয়ে দাঁড়াইলাম, বারবার কেন বাথরুমে যায়, যাইয়া দেখি বাথরুমের দরজার ফাঁকে তার দোয়া বাইর। তাইলে বোঝা গেল বাথরুমে যাইয়া কি করলো? মাশাআল্লাহ, এই তো বুঝেন দি আপনারা। তাইলে কিন্তু কাজটা সেই মতেই কইলেন। বাথরুমে যাইয়া কি খাইলো? আচ্ছা, আপনাদের কাছে বিচারটা দিলাম, বাথরুম কি খাওয়ার জায়গা না পুরান মাল ডেলিভারি দেওয়ার জায়গা? রোজা না রাখলে যদি দুনিয়াতে ওই বাথরুমও খাওন লাগে, তাইলে হাসরে কি নবীর সঙ্গী হওয়া যাবে? হ্যাঁ, না বাথরুমে যাওন লাগবো। দেখা গেল রোজাদার বসে রয়েছে, রোজা নিয়ে ইফতার নিয়ে বসে থাকেন না আপনারা? রোজা রাখিয়া বল না রাখিয়া
ঢাকাতে আবার কিছু এলাকা আছে রোজা রাখে না, হ্যাঁ ইফতারির সময় 45 আইটেমের স্টার সাজাইছে, লগেরটাই কই কিবে রোজা রাখছস, ইফতার খাইবার বইছস, হ্যাঁ আবার কয় কি 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 কইবার চাস, রোজাবি রাখবো না ইফতারি করবো না, বেঈমান হয়ে যাবো নাকি? হ্যাঁ রোজা না রাখা ইফতার খা, কয় ইফতার না খাইলে বলে হ্যাঁ বেঈমান হয়ে যাবে। আচ্ছা বলুন, ইফতারটা রোজা রাখা খাইলে বেশি মজা না না রাখা খাইলে বেশি মজা? খায়া দেখেন না, রোজা রাখা খায়া দেখেন কত মজা, আর না রাখা খায়া দেখেন পানি মুখে দেয় না। আল্লাহ কয় ও ফেরেশতারা কি ব্যাপার, তারা এখনো পানি খায় না? আল্লাহ আর বলে 1 মিনিট বাকি রয়েছে, এর লাগে খায় না। আল্লাহ এর কি দাবি দাও, আপনি এদের পুরা করে দেন না। আল্লাহ কয় ও ফেরেশতারা ঘোষণা দিয়ে দে তারা কি দাবি করবে। যদি এই ফাঁকে কইতারেন আল্লাহ আমাদের রাঙ্গামাটির নদীতে পানি নাই, পানি দাও, আল্লাহর কসম এই রোজাদারের হাত পানি মুখে দেওয়ার আগে আগে আমার আল্লাহ সকল দাবি দাওয়া পুরা করে দিবে। আল্লাহ ইয়া রাসূল গাউসিয়া তোমাদের রোজান বলাবি সাহেব, আরে বাবারা বাইরা শুধু এই মুহূর্তে এই দাবি নয়, না খাইয়া যাবে রোজা রাখছো হাসরের দিন তারাই হবে আমার নবীর সঙ্গের যাত্রী। আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম হলে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা দেখো আমি আল্লাহর মেহমানগুলো কোথায়? ফেরেশতারা বলবেন আপনার মেহমান কারা? ফেরেশতারা রে যারা দুনিয়াতে সারা দিন না খাইয়া রোজা রাখছে তারাই হলো আমি আল্লাহর মেহমান, তারা খাই নাই সারা দিন আমাকে খুশি করার জন্য। আমি খুশি হয়েছি, আমার আরশের নিচে ডেকোরেশন করেছি, খানার আয়োজন করেছি, তোমরা এই ময়দান থেকে আমার রোজাদার মেহমানদেরকে ডেকোরেশনের ভিতরে নিয়ে ঢুকাও। ফেরেশতারা আপনাকে পাইলেই তাই না ধরবো, আসেন আসেন তাড়াতাড়ি আসেন আসেন। অন্য লোকেরা কি ব্যাপার, আরে হ্যাঁ চাইতেছে কি লিগা, আসেন আসেন কথা কই না, আরে বাবা কই নিবেন হাসরের ভয় চিন্তা করতেছি। ফেরেশতারা কইব ভয় চাই পরে আসেন। অনেক সময় দেখবেন চট্টগ্রামের মেহমান বিআই রাঙ্গামাটি আইছে, 6 বছর পরে বিআই রাঙ্গামাটি বিআই চট্টগ্রামের বিআই রে পাইছে, বাজার করতে আইছে কাঠকুট কিনবো, কিন্তু রাঙ্গামাটির বিআই খালি টানে সার দোকানের দিকে, এরকম হয় না? আরে বাবা আমি তো মানে কাজ আছে, আরে কাজটা পরে চা খাই আলো। ফেরেশতারা কইব হিসাব কিতাব পরে আয়েন খাওয়ার টেবিলে। আল্লাহু আকবার বলুন। রোজাদাররা আল্লাহর আরশের নিচে ওই সামিয়ানায় ডেকোরেশনের ভিতরে খাইতে বসবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে খাওয়া আমার মেহমানদেরকে খাওয়া, নবীর পক্ষের মেহমানদেরকে খাওয়া, আপনারা খাইতে থাকবেন আর টেনশন করবেন কি জানি হয় আমাদের বিচারে। নবীজি মাঝে মাঝে আসবেন, খাও তোমরা মন ভরে খাও। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ খাস খাইতেছি বড় মজার খাবার, নবী গো মনের ভয় যায় না, বিচার জানি আমাদের কি হয়। আমার নবী ডাক দিবে উম্মতেরা রে ভয় পাইস না, তোরা মন ভরে খা, আমি নবী কথা দিলাম আমি রাসূল থাকতে একটাই উম্মতেরও জাহান্নামে নিতে দিব না। খা তোমরা মন ভরে খাও, আমি নবী আছি, আমার নবী একবার আপনাদের পাশে আসবেন, আবার হাসরের বিচারের কোর্টে দৌড়াইয়া যাবেন, বিচার শেষ করবে, 50,000 বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ আসতেছেন আপনাদের বিচারের জন্য। যেই বিচারের টেনশনে আসলেন, এমন সময় দেখা যাবে আমার নবী বারবার চোখের পানি ছেড়ে বলবে মাবুদ 63 বছর জিন্দেগি কাটছি উম্মতের জন্য, হাজার হাজার বছর মদিনার রওজায় শুয়ে কাঁদছি, তোমার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদছি, মাবুদ গো এমন বিচার আমার উম্মতের করো না যে বিচার দেখে আমি নবীর চোখে আবার পানি আসবে। আমার আল্লাহ বলবেন বন্ধু কেঁদো না, এমন একটা সুন্দর বিচার তোমার উম্মতের করব যেই বিচারে তুমি নবী খুশি হইয়া যাইবে। বিচারের কোর্টে আসবেন, আপনারা যখন খানার টেবিলে থাকবেন, এবার আসা গেছেন বিচারপতি আমার আল্লাহ, নবীজি বারবার বলবে প্রভু গো আমারে কাঁদাইও না, আমার উম্মতের কাঁদাইও না। আপনারা বলবেন নবী গো আই পড়ছে বিচারপতি, কি বিচার জানি করে, আমরা তো ভয় পাইতেছি। অনেক সময় দেখেন ছেলে অপরাধ করলে মা বাবা রাগ হইয়া ধমক দেয়, পোলাটা অপরাধ করছে হেরে বাড়ির জায়গা দিব না, হেরে যাই বাদ দিব, হেরে বাইতে বাড়ি করো, এরকম কয় না বাপে, শাসন আর কি। ছেলেটা সারা দিন বাড়ি দিয়েছে না, সন্ধ্যার দিকে পেটের খিদা, এই ঘরে সেই ঘরে কোনা কানায় ঘুরতেছে, শাশি হেরে দই রানছে, তোর মা ও খাইছে না সারা দিন, তুই আস না। মার কাছে গেছে, মা গো বাবা কই,
তোর বাবা বাড়িত না, আয় বাবা দিলা ভাত খা, সারাদিন খাইছস না, ভাত দিছে। দেখবেন হ্যাঁ ভাত মুখে দিয়া চাবা, ভিতরে যায় না, বাবার ভয়। মা ক বাবা রে তুই খাস না, আমি মা তো আসি, খাস না। একটু পরে দেহে বাবা কেলালি আইতাছে, কোন তো এখন কি আর খাউন মুহ যাইতাছে, মা মাগো আই পড়ছে। বাবা দেখেন দূরতে দমক দেয়, হেরে ভাত দিছে কে? মা বাসন থিয়া মার পিছনে গেছে, মাগো তোরও মারবো। মা কত চিন্তা করিস না, আমি আসছি না। মা দূরতে কইতাছে, এই দেখা বহুত বার সর বাইর না, আমার বোধ আল্লাহ দিন খাইছে না, ভাত খাইতে বসে মা চোখের পানি ছেড়ে দিছে। বাপে দেখেন আসলে শাসন মারতো না তো, হ্যাঁ কইতেছে খালি খাওয়ার মধ্যে দেখা কি, খাওয়ার মধ্যে দেখে আজকে আর কিছু করলাম না, খাওয়ার দেখে আজকে মাপ পাইলা। আর বাপ যদি পোলা অপরাধ করলে খাওয়ার মধ্যে মাপ দিতে রে, হাসরের ময়দানে আপনারা খাওয়ার টেবিলে আমার আল্লাহ বলবেন, বন্ধু বিচারের কাজ শুরু হলো। এই 50,000 বছর যে খাইছে তোমার উম্মত রোজাদার মেহমানেরা, এই খাওয়ার ভিতরে আমি আল্লাহ বিচারের কাজ শেষ করে দিলাম। বন্ধু 8টা জান্নাতের গেটে জান্নাতের পতাকা উঠতেছে, বন্ধু অনুমতি দিলাম তোমার এই রোজাদার উম্মত গুলো লইয়া যেই দরজা দিয়ে তোমার মন চায় এই দরজা দিয়ে তুমি রাসূল জান্নাতে ঢুকো। এই মর্যাদা পাইতে গেলে আমাদের আমলটা কি করতে হবে বলুন? রোজা দেখছেন সবাই কয় না, তাহলে বোঝা গেল রাহার নিয়ত নাই। রোজা আল্লাহ তুমি আমাদেরকে এই আখিরি নবীর উম্মত বানিয়ে রমজানের রোজা আমল করে নবীর সাথে জান্নাতে ঢোকার পর্যায় কবুল করো। সকলে বলো না আমিন। সকলে দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন। এটা ডাক দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাঙ্গামাটির মাহফিল দি বিদায় হইয়া যা, ও রাঙ্গামাটির মা বোনেরা ঘুম থেকে ওইটা দেখো, রাঙ্গামাটির মাহফিল বিদায় হইয়া যা। মাবুদ শাবান চাঁদের বিদায় মুহূর্তে, রমজানের আগমন মুহূর্তে রাঙ্গামাটির রিজার্ভ বাজার লঞ্চঘাট রুটে মিলাদুন নবীতে বসে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ মাবুদ রে মায়ার নজরে তাকাইয়া দেখো, শত শত নাইবে নবী আলেম উলামারা হাত বাড়াইছে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, ইমাম হাসাইন হুসাইনের মতো যুবক ভাইরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? আল্লাহ গো সারাটা রাত্র কষ্ট করে আমরা যারা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই। তুমি আল্লাহ যার উপর দুরূদ সালাম পাঠ করো, এই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে শাবান চাঁদ বিদায় মুহূর্ত, রমজানের আগমন মুহূর্ত উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ মাবুদ রে আমরা গুনাহ করেছি বিদায় ক্ষমার জন্য তোমার কাছে হাত বাড়াইছি। দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে, মা যদি মারে কানতে কানতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায়। আমরা যে জীবনের অপরাধ লইয়া তোমার কাছে হাত বাড়াইছি, তুমি যদি ফিরাইয়া দাও বলো আমরা কার কাছে যাব গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না।
আজকের মাহফিলের উসিলায় আখিরি নবীর উম্মত বলে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ গো, ক্ষমা যে চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। এটা ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জীবনের গুনাহ ক্ষমা করছো মাবুদ। জানি দুনিয়ায় থাকা যায় না, আমাদের আগে যারা আসছিল সবাই চলে গেছে, আমরা জানি কবে রওনা হয়ে যায়। জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও দুনিয়ার মায়ায় পড়ে, শয়তানের দোকায় পড়ে কত গুনাহ করেছি। সেই সবগুলি গুনাহ তোমার 99 ভাগ মায়ের দুয়ারে ছেড়ে দিছি। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি, কে বেনামাজি, কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করে দাও।